এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, বিশেষায়িত এই হাসপাতালটি ঠিক মূল ফটকের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ভেতরে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউর সামনে অভিভাবকদের ঘন্টার পর ঘন্টা আসলে অপেক্ষা। এক অন্যরকম অপেক্ষা, কখন কোন খবর আসে, কখন কোন খবর আসে তার যে ভেতরে সন্তান রয়েছে, স্বজন রয়েছে, তার যে কোনো খবর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই ধরনের যে প্রস্তুতি, এই ধরনের যে শঙ্কা, সেই শঙ্কা নিয়ে আসলে এক প্রকার সময় পার করছেন এখানকার বাবা মা এবং অভিভাবকরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ যারা রয়েছেন ৪৪ জন, এর মধ্যে এইচডিইউ এবং আইসিইউ মিলে ২০ জন চিকিৎসায় রয়েছেন এসডিইউ এবং আইসিইউতে শুধুমাত্র আইসিইউতে ১১ জন রয়েছেন এবং এর মধ্যে ৩ জনকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। বলা যায় যে এইচডিইউ এবং আইসিইউ মিলে যারা রয়েছেন তারা কিন্তু কেউ আসলে শঙ্কামুক্ত নয়। প্রত্যেকের কিন্তু শ্বাসনালী পুড়ে গিয়েছে এবং তাদের ৫০-এর অধিক তাদের যে বার্ন, সে বার্ন রয়েছে, অর্থাৎ পুড়ে গেছে শরীর। তো সব মিলিয়ে বলা যায় যে তারা কেউ আসলে শঙ্কামুক্ত নন, সবাই আসলে শঙ্কাটাপন্ন রয়েছেন। তারপরেও সকাল থেকে আমরা অপেক্ষার রয়েছি। এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের যে আনুষ্ঠানিক যে ব্রিফিং করার কথা রয়েছে, সেই ব্রিফিং তারা করেননি। যদিও তারা কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে দুপুর ৩টা নাগাদ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করা হবে। তখনই আসলে জানানো যাবে যে আসলে ভেতরে কি হয়েছে। তবে অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আরও একজনের মৃত্যু হয়েছে, বিশেষ করে ৭ম শ্রেণী ছাত্র মাহতাব। তার মৃত্যুর খবর আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার যদিও এটি আসলে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে কেউ আসলে নিশ্চিত করেনি। নিশ্চিত করে বললে আসলে তবে আমরা নিশ্চিতভাবে সেটা আসলে বলতে পারবো। তারপরেও এখানে যারা আইসিইউর সামনে আমরা গিয়েছিলাম, দেখলাম যে সেখানে যারা অভিভাবক রয়েছেন, যারা এখানে বাবা মা রয়েছেন, স্বজন রয়েছেন, যারা দগ্ধ পুড়ে যাওয়া সেই সন্তানরা রয়েছেন, তাদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের জন্য এক নিদারুণ আসলে অপেক্ষা। তাদের কখন কোন খবর আসে, কখন কি তথ্য নিয়ে আসলে চিকিৎসকরা তাদের জন্য নিয়ে আসেন। তো এই রকম একটি শঙ্কা নিয়ে আসলে দিনাতিপাত করছেন তারা এবং সময় কাটাচ্ছেন। তো এই ছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমার হাতে সব শেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম।